দিব, কোরআনের বাইরে বাংলা জমিনে একটা আইন আমরা বাস্তবায়ন হাতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন যদি রমজান থেকে শিক্ষা নিতে চাও তাহলে ৪র্থ নম্বর তোমাকে আইন মানতে হবে অল ইস্তিহদাদু লিয়াউমির রহিম, পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আছি কত টাকা ইনকাম করলাম, প্রিয় বন্ধু ৫ তারিখে যারা হারায় গেছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ওই টাকা দিয়ে কোনো উপকার হচ্ছে না। কথা বলেন, অনেক বাড়ি গাড়ি আছে কিন্তু সেই বাড়িতে আজকে থাকতে পারতেছে না, আজকে গিয়ে ঘুমাচ্ছে গরু এবং ছাগলের খড়ে। দেখেন নাই, মন্ত্রীর রাত কাটতেছে ছাগলের খড়ে, ছাগলে প্রসাব করলে মন্ত্রী গায়ে লাগে, মন্ত্রী একবার বলেও না বেটা ছাগল আমি তো মন্ত্রী ছিলাম, একটু প্রসাব করবি দেখে শুনে কর। কথা বলে না কেন? আজকে তাহলে আপনার সেই বাড়ি গাড়ি ক্ষমতার টাকা পয়সা কোথায় গেল? এই জন্য হালাল উপার্জন করুন, হালাল টাকা দিয়ে মরার আগ পর্যন্ত সাথে রাখা যাবে। আর হারাম উপার্জন দিলে বিপদের সময় এই টাকা দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? অনেক মন্ত্রী এমপি আমরা দেখেছি যাদের ছেলে নাই মেয়ে নাই, খাওয়ার কেউ নেই, টাকা পয়সা বান্ডিল খাইতো এক প্রথম পর্যায়ে, পরে ব্রিফকেস দিল, কাম হইতো না, কিন্তু আজকে কোথায় গেল সেই নেতা কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে না কেন? সারা জীবন স্বামী স্ত্রী সরকারি টাকা খাইলো, সরকারি বাড়ি গাড়িতে চললো, সরকারি খাবার খাইলো, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। আলারকুল থেকে খুলনার ওই যশোরের বর্ডার পর্যন্ত সব জায়গায় টেন্ডার বাজার চাঁদাবাজি করতে গেলে তাদের ভাগ না দিয়ে বাংলা নয় খুলনা বিভাগের কোন একটা কাজ হয় নাই। কথা বলে ঠিক না? আজকে কোথায় গেল সেই টাকা, কোথায় গেল সেই ক্ষমতা? যেই প্রশাসন সামনের পিছনে সিটি দিয়ে তোমাদের ব্যারিকেড দিয়ে নিয়ে এই রাজপথ দাপিয়ে বেড়াতো, আজকে সেই প্রশাসন তোমাদের খোঁজে। কথা বলে, আজকে সেই প্রশাসন খুঁজতেছে। এই জন্য প্রিয় বন্ধুরা, হারাম উপার্জন দিয়ে লাভ নাই, হালাল অল্প কেটেই সন্তুষ্ট। আল্লাহ তাআলা রমজানের শিক্ষা নিয়ে বাকি জীবন আমাদের চলার তৌফিক দান করে ছোট্ট প্রত্যয় গ্রহণ করছি। আজকের থেকে নিয়ে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের সঙ্গে যদি থাকতে চাই, 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই ইনশাআল্লাহ।